খাবারের জন্য রান্না সবে শুরু করেছিলেন, সেই সময় হঠাৎই গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগে যায়। ঘরের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে গ্যাসের সিলিন্ডার। ঘটনায় আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকেন বাড়ির মহিলারা। আর কিছুক্ষণ ঘরের মধ্যে জ্বলন্ত গ্যাস সিলিন্ডার থাকলে ঘটে যেতে পারত বড় বিপদ। তাই বিপদকে তোয়াক্কা না করে জ্বলন্ত গ্যাস সিলিন্ডার নিয়ে বাড়ির বাইরে চলে আসে সেটিকে স্থানীয় একটি নর্দমার মধ্যে ফেলে দেন এক প্রতিবেশী যুবক। পরে দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি উত্তরপাড়া 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিদ্রোহী সংঘ ক্লাব এলাকার। স্থানীয় সূত্রে খবর, এই দিন রাতে রান্না করতে গিয়ে পরিবারের মহিলারা হঠাৎই গ্যাসে লিক করে ফেলেন এবং ঘরের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে শুরু করে আগুন। স্থানীয় এক প্রতিবেশী রবি প্যাটেল তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে এসে সেই জ্বলন্ত গ্যাস সিলিন্ডার থেকে বাঁচায় গোটা পরিবারকে। কি হয়েছিল ঘটনা? অ্যাকচুয়ালি ওনাদের খাবার রান্নার করছিল, হুট করে গ্যাসটা আপনার লিক হয়ে গেছে। ভিতরে অনেক মেয়ে ছেলে আর ছেলে লোকগুলো চিৎকার করছে। তা আমি দেখলাম কি কেউ বার সবাই মিলে জল ঢালছে, তো কম্বল ঢুকিয়ে আপনার বার করতে গেলে নর্দমাতে আমারও হাত পুড়ে গেছে। আমি নর্দমাতে ফেলে দিই, সেই জন্য দেখলাম কি অনেক পাবলিক মেয়ে ছেলে আছে, এটুকুনি রিস্ক নিই। বাকি সব কোথায় কোথায় আহত হলেন আপনি? হ্যাঁ, কোথায় আহত হলেন আপনি? আমি এই তো হাতে হাত পুড়ে গেছে পুরো? পুরো হাতটা পুড়ে গেছে। এত লাইফ রিস্ক নিয়ে এরকম কাজ করলেন? না, আমি অনেক মেয়ে ছেলে ছিল দাদা, আশেপাশে মেয়ে ছেলে আছে। যদি একটা মানুষও জান যায় তো 10টা মানুষও বাঁচার উচিত আছে। আমাদের পাড়া লোক যে পাড়াও থাকলে আমরা হেল্প নিশ্চয়ই করি, এটা আমাদের নীতি আছে, এই পাবলিকেরও নীতি আছে, কিছু কিছু মিলে হেল্প করুক। কীরকমভাবে ঘটনাটা ঘটলো জানতে পারলেন? ওটা ওনারা রান্না করছিল, দুটো ছেলে, এবং হুট করে এটা বাম্পারে এর মতো গ্যাসটা লোড ছিল, এটা চাইল দিয়ে আপনার লিক করে গেছে। ওরা পারছিল না, ভিতরে জল টল দিচ্ছে, তো আমি কম্বল চাপা দিয়ে এটা বার করে ফেলে দিচ্ছি। কি নাম আপনার? আমার নাম রবি প্যাটেল। ঘরের মধ্যেই দাউ দাউ করে জ্বলছিল সিলিন্ডার। স্থানীয় প্রতিবেশী রবি প্যাটেল তিনি এগিয়ে আসেন, সেই সিলিন্ডারটিকে নিয়ে এসে বাইরের নর্দমায় ফেলে দেন, যার ফলে ঘরের মধ্যে আর বড়সড় বিপদ ঘটতে পারেনি। না হলে ঘরের মধ্যে আগুন জ্বলতে থাকলে যে কোনো মুহূর্তে ঘটতে পারত বড় বিপদ, এমনটাই জানিয়েছেন দমকলের আধিকারিকরা। ওই ছেলেটির কাজের জন্য দমকল আধিকারিকরা তাকে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এবং দমকলের ফায়ার অফিসার তিনি নিজে দাঁড়িয়ে থেকে তার চিকিৎসার সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন। দমকলের প্রচেষ্টায় আগুন নিভে যাওয়ার পর সিলিন্ডারটিকে অন্যত্র ফাঁকা জায়গায় রেখে দিয়ে আসার পরামর্শ দেন দমকল আধিকারিকরা। এবং যে যুবক নিজের জীবনের বাজি রেখে জ্বলন্ত সিলিন্ডারটিকে বাড়ির বাইরে নিয়ে এসেছিল তার সাহসিকতার প্রশংসা করেন দমকল আধিকারিক এবং তার চিকিৎসার জন্য নিজে থেকেই আবেদন জানান উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের কাছে, যাতে ওই যুবকের সম্পূর্ণ রকম চিকিৎসা ঘটে। এই বিষয়ে কি বলছেন ফায়ার অফিসার শুনুন। মিনি এলপিজি, হ্যাঁ, মিনি এলপিজি একটা ওই G+1 স্টোরি রেসিডেন্সিয়াল হাউসের কিচেন রুমে, ওখানে ফুড প্রসেসিং হচ্ছে, মানে রান্নাবান্না হচ্ছিল। তা ওই অ্যাট দ্য টাইম অফ ফুড মেকিং রেগুলেটর অফ এলপিজি সিলিন্ডার, হ্যাঁ, ওয়াজ অন ফায়ার, হ্যাঁ, ফায়ার আউট ওয়ান জেট ইউজ। মানে এই ধরনের সিলিন্ডার কি ব্যবহার করা মানুষের পক্ষে উপযোগী? কারণ সেটা আমার বলার কথা না, সেটা যাদের বলার কথা অথরিটি বলবে, গ্যাস অথরিটি বলবে, এলপিজি অথরিটি বলবে। মানে এখন আর কেউ একজনই আহত? হ্যাঁ, তাই তো দেখলাম একজন একটু লেফট হ্যান্ডটা একটু বার্ন ইঞ্জুরি হয়েছে, মাইনর বার্ন ইঞ্জুরি, ওকে উত্তরপাড়া স্টেট জেনারেল হসপিটালে পাঠানো। ঠিক। আগুন নিয়ন্ত্রণে আসার পর গ্যাস সিলিন্ডারটিকে অন্যত্র রেখে আসার পরামর্শ দেন দমকল আধিকারিকরা। একই সঙ্গে যে প্রতিবেশী যুবক এই কাজ সাহসিকতার সঙ্গে করেছে তার প্রশংসায় পঞ্চমুখ হন তারা। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।